সূরা ফুরকান 19 নম্বর পারা, কোরআনুল কারীমের 25 নম্বর সূরা। সূরাটার নাম হচ্ছে ফুরকান। এই সূরা ফুরকানের 3টি আয়াত, 76, 77, 78 না 78, 79, 80। তো আপনাদের কাছে এই 3টি আয়াতের সংক্ষিপ্ত তর্জমা শোনাইতে চাই সূরা ফুরকানের। হযরত আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ নসিহত করেছে, যেটা আমরাও শুনলাম। সূরা নিসার 55 নম্বর আয়াত আমাদের সামনে পেশ করলেন। আল্লাহ তাআলা 2টি শর্তের ভিত্তিতে আমাদেরকে 3টি ওয়াদা দিয়েছেন, যেটা এইমাত্র শুনলেন। আমরা যদি 2টা পূর্ণ করে দিতে পারি তো আল্লাহ তাআলাও তার 3টা পূর্ণ করে দিবেন। আমাদের কাছে চেয়েছেন 2টা, পূর্ণ ঈমান, পূর্ণ আমল। তাহলে আমরা ইনসাফের সাথে হিসাব করি, আমরা পূর্ণ ঈমানদার, পূর্ণ আমলওয়ালা হইতে পারলাম কি? যার কারণে আমাদের এই লাঞ্ছনা, নয়তো আল্লাহ তাআলার ওয়াদাই সঠিক। আল্লাহ তাআলা বলছেন, পূর্ণ ঈমান বুঝাইয়া দাও, পূর্ণ আমল বুঝিয়ে দাও, আমি আল্লাহ থেকে জমিনের রাজত্বও বুঝে নাও। আখিরাতের জান্নাত তো আছেই, জমিনের রাজত্ব বুঝে নাও। লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। এই যেটা হযরত পড়লেন, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছে। তাহলে পূর্ণ ঈমান আর পূর্ণ আমল বুঝাই দিলে আফগানের তালেবান এবং আফগানের মুজাহিদ পূর্ণ ঈমান, পূর্ণ আমল বুঝাই দিছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও জমিনের রাজত্ব বুঝাই দিছে, খেলাফতও বুঝাই দিছে। এই বছরে আমি হজ্জের সময় ইমারতে ইসলামিয়া আফগানিস্তান, এইগুলা জামাওয়ালা যেই হাজিরা তাওয়াফ করছে, প্রত্যেক দিন আমি চেষ্টা করতাম এরকম কোন হাজি সাহেবের পিছনে হাঁটতাম। এটা শুধু তাকাইতাম আর ভাল লাগতো যে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান লেখা, মানে এইরকম কেউ পাই খুঁজতাম তাওয়াফের মধ্যে, আর এই বেটার পিছে পিছে হাঁটতাম ইচ্ছা করে, মানে এমনিতে যে হাই আফগানিস্তান যে দেখলাম বারবার নাম, এইটাই কলিজা ঠান্ডা। এই জন্য আসলে পূর্ণ ঈমান, পূর্ণ আমল বুঝাইয়া দিলে আল্লাহর ওয়াদাই সঠিক। আমাদের ঘাটতির কারণে আমরা আমাদের আল্লাহ তাআলার ওয়াদা আমাদের দ্বারা আমাদের জন্য হচ্ছে না। আল্লাহ তাআলা আমাদেরকে পূর্ণ ঈমানদার, পূর্ণ আমলওয়ালা হওয়ার তৌফিক দান করেন। ইসলামের এই গুরুত্বপূর্ণ বিধান জিহাদ ফি সাবিলিল্লাহ, আমাদেরকে বছরের পর বছর চেষ্টা করা হয়েছে যে ইসলামের এই শ্রেষ্ঠতম ইবাদত আল্লাহর রাস্তায় জিহাদ, এটা টোটালি ভুলাইয়া দেওয়ার জন্য। এই শব্দটাই যেন মুসলমানের সংখ্যাগরিষ্ঠ মানুষ যেন ভুলে যায়, এই জন্য এই পরিমাণ এর বিরুদ্ধে মিথ্যা তথ্য সন্ত্রাস অপপ্রচার করা হয়েছে। জঙ্গি, উগ্রবাদী, টেরোরিস্ট ইত্যাদি বলে, যার ফলে আমরা মুসলমানের সংখ্যাগরিষ্ঠ মানুষ অনেকটা জিহাদকে ভুলতেই বসে গেছি। অথচ জিহাদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারওয়াতু সানামিহি আল জিহাদ, ইসলামের সর্বোচ্চ শিখর চূড়া জিহাদ ফি সাবিলিল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, আজআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হাজী সাহেবদেরকে পানি পান করানো, আল্লাহর ঘর কাবা ঘরের খেদমত করা, এর ঘর সহ সমস্ত কিছু সংস্কার করা, আল্লাহর ঘরের খেদমত, আল্লাহর ঘরের হাজীদেরকে পানি পান করানো, এইটা একদিকে। আর আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান এবং আল্লাহর রাস্তায় জান মালের জিহাদ, এই দুইটাকে তোমরা সমান মনে করো না, বরং ঈমান আল্লাহ এবং আখিরাতের প্রতি এবং আল্লাহর রাস্তায় জান মালের জিহাদ,
আল্লাহর ঘর কাবার খেদমত হাজী সাহেবদের ওই খেদমতের চাইতেও কোটি কোটি গুণ বেশি দাম। আযমু দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহর নিকট অনেক বেশি মর্যাদা আল্লাহর জন্য জান দেওয়া, আল্লাহর জন্য জান দেওয়া। এই জন্য আমরা এটা আবার নতুন করে মনে করতে হবে। এই উম্মত জিহাদ ভুলে গেলে এই উম্মতের জিল্লতি আসবে। ইদা তারাকতুমুল জিহাদ ফাসাল্লাতাল্লাহু আলাইকুমুয যিল্লা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত তোমরা যখন জিহাদ ছেড়ে দিবে তো আল্লাহ তাআলা তোমাদের উপরে জিল্লতি, অপমান, অপদস্থতা চাপিয়ে দেবেন। এজন্য প্রিয় ভাই আমার, বন্ধু আমার, এই শব্দ আপনি বুঝতে শিখেন। এই শব্দ এই দুশমনের, ইসলাম বিরোধী চক্রান্তের, নাস্তিক মুরতাদ আর এই বাতিলের যেই কোন রকমের ষড়যন্ত্রের মোকাবেলায় ইমানদার মুসলমান হিসাবে একদিনের জন্য শরীয়তে ইসলামের বিধান জিহাদ ফি সাবিলিল্লাহ এই শব্দ ভুলবেন না। বলেন ইনশাআল্লাহ। বলেন এই শব্দের নাম কি? বলেন জিহাদ ফি সাবিলিল্লাহ। বলেন সবাই, বলেন আবার, বলেন আবার, বলেন আবার, বলেন। এটা ভুলবেন না। জিহাদ জঙ্গি নয়, জিহাদ জঙ্গিবাদ নয়। যে ওই মিথ্যুকরা, ওই বাটপাররা বছরের পর বছর নিজেদের বানানো লোক দিয়ে ইসলামের জিহাদকে কলঙ্কিত করার জন্য জঙ্গিবাদের এই নাটক সাজাইছে। এই নাটক করতে করতে একদিন নাটকের গুরুরাই ভাগছে। ইমানদারও আছে, বাংলাদেশও আছে, স্বাধীনতাও থাকবে, সার্বভৌমত্ব থাকবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নাটকের গুরুরাই ভাগছে, পলাইছে, সোজা হিসাব। এজন্য ইমানদারকে ধোঁকা দিতে নাই, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে নাই। শেষ পর্যন্ত জালেমি হেরে যায়, ইমানদার জিতে যায়। এটাই সত্য, এটাই বাস্তব, এটাই বাস্তব, এটাই বাস্তব। আল ইসলামু ইয়ালু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসলাম চিরবিজয়ী থাকবে, ইসলাম চিরবিজয়ী থাকবে। কারো ষড়যন্ত্রে এই পৃথিবীতে ইসলাম নিশ্চিহ্ন হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মজবুতি, আমলের মজবুতি দান করেন। এই আয়াতের মধ্যে তিনটা অপরাধ, তিনটা পাপ আল্লাহ তাআলা নিষেধ করছেন। একটা গুরুত্বপূর্ণ কথা শুনবেন। একজন ইমানদারের কাছে আল্লাহ তাআলার সবচেয়ে বড় চাওয়া তাকওয়া, তাকওয়া অর্জন। মুমিন, তোমার কাছে আমি আল্লাহর চাওয়া ইত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বারবার এই কথাটা বলছেন, তাকওয়া। বান্দা, আমি তোমার কাছে তাকওয়া চাই, তাকওয়া চাই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এটা এতটা গুরুত্ব দিয়েছেন, তাকওয়ার গুরুত্ব, যে আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে আলাদাভাবে বলছেন যে নবী, আপনাকে বলছি তাকওয়া অবলম্বন করেন। পৃথিবীর সমস্ত মানুষকে আলাদা বলছেন, তোমাদের সমস্ত মানুষকে বলছি তাকওয়া অবলম্বন করো। সমস্ত ইমানদারদেরকে আলাদা বলছেন, তোমাদেরকে ইমানদারদেরকে বলছি তাকওয়া অবলম্বন করো। তাকওয়া এমন গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলা নবীকেও বলছেন, সমস্ত মানুষকেও বলছেন, ইমানদারদেরকেও বলছেন। কোরআন শরীফে আছে, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ, হে নবী আমার, ইত্তাকিল্লাহ, তাকওয়া অবলম্বন করো। কোরআন শরীফে আছে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষ, হে পৃথিবীর ইনসান, তাকওয়া অবলম্বন করো। আর কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তাকওয়া অবলম্বন। তাইলে ঈমানদারের কাছেও আল্লাহর চাওয়া তাকওয়া, সমস্ত মানুষের কাছেও আল্লাহর চাওয়া তাকওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেও আল্লাহ তাআলার চাওয়া তাকওয়া। এখন তাকওয়া কি? তাকওয়ার মূল অর্থ, প্রথম অর্থ তারকুল মুনকারাত, সমস্ত গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দেওয়া, এটা হলো প্রথম অর্থ। আর দ্বিতীয় অর্থ হইল ফিআলুল খায়রাত, আল্লাহ তাআলার হুকুম পালন করা। এজন্য তাকওয়া দুই জিনিসের নাম, গুনাহ বর্জন,
হুকুম পালন, আদেশ পালন করা, গুনাহ বর্জন করা। কিন্তু এই দুইটার মধ্যে এক নাম্বার হলো গুনাহ বর্জন প্রথম। এজন্য যেই কোনো মানুষের নিকট আল্লাহ তাআলার প্রথম চাওয়া যে গুনাহ বর্জন, অপরাধ বর্জন করো। নবীর কাছে আল্লাহ তাআলার চাওয়া অপরাধ বর্জন করুন। যদিও নবী মাসুম, তারপরও বললেন শুধু তালিমান, উম্মত শিখার জন্য। এরপরে ইমানদারদেরকেও বললেন তোমরা গুনাহ বর্জন করো। এই জন্য আমাদের জীবনের প্রথম গুরুত্বপূর্ণ কাজ সমস্ত নাফরমানি, পাপ, অপরাধ, গুনাহ বর্জন করা। আর যে গুনাহ বর্জন করে সমস্ত হুকুম পালন অটোমেটিক তার দ্বারা হয়েই যায়। এটা সহজ। যে মিথ্যা বলে না তো তার বাকি কথা তো সত্যই হবে। কথা বোঝেন না? যে হারাম উপার্জন করে না তো তার বাকি সব উপার্জন তো হালালই হবে। এটা সহজ হিসাব কিনা বলেন? তাইলে গুনাহ বর্জন করা এর মধ্যেই অটোমেটিকলি যখন সে নাফরমানি বর্জন করবে তো তখন পূর্ণ হুকুম পালন, আদেশ পালন অটোমেটিক তার দ্বারাই হতে থাকবে। এজন্য আরবিতে বলে দাফউল মুদাররাতি মুকদ্দামুন আলা জালবিল মানফা। আগে ক্ষতি সরাও, তারপরে উপকার আনো। আগে আমাদের দেশে বলে ওই যে ভিক্ষুক দরজায় আসছে আর ভিক্ষা চাইতে, এখন কুত্তা খেয়ে উঠছে ঘেউ ঘেউ করে। তো এখন ওই ভিক্ষুক বলতেছে ভাই চাউল দেন বা না দেন, আগে কুত্তা সরাও। বুঝেন নাই কথা? উজবু বিল কাল, কুকুর সরাও। মানে ক্ষতি যাতে না হয়, উপকার না করেন না করেন, তার মানে আগে ক্ষতি সরাও, তারপরে উপকার আনো। আগে জংকার শিরিষ কাগজ দিয়া পরিষ্কার করো, তারপরে গ্রিলের মধ্যে রং লাগাও, তাইলেই ঝকঝক চকচক করবে। তো এই জন্য এক মুমিনের কাছে, আমাদের কাছে আল্লাহ তাআলার চাওয়া গুনাহ বর্জন করো, নাফরমানি বর্জন করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। সমস্ত হারাম বর্জন করো, তাহলে তুমি হবে সবচেয়ে বড় ইবাদত গুজার বান্দা। নবীজি বলছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরা। শোনো উম্মত, দুনিয়াটা খুব বেশি মিষ্টি এবং সবুজ সুন্দর আল্লাহ তাআলাই সাজিয়েছেন। ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা। আর আল্লাহ তাআলাই দুনিয়াতে তোমাদেরকে বসবাস করার সুযোগ দিয়েছেন। কে দিয়েছেন? সুযোগ দিয়েছেন। মহান আল্লাহ পাকের নিরাপত্তার কারণে আমরা টিকে আছি। আল্লাহ তাআলা তার রহমের চাদর সরাইলে এক সেকেন্ড আমাদেরকে নিরাপত্তা দেওয়ার কেউ নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফায়ানজুরা কাইফা তা'মালুন। অতএব আল্লাহই লক্ষ্য রাখতেছেন তোমরা কি পরিমাণ আমল করছো। থাকতে দিছেন এই সুন্দর চাকচিক্যময় সাজানো দুনিয়ায়, আর আল্লাহ লক্ষ্য রাখতেছেন তোমরা কি আমল করছো। এরপরে নবীজি বলেন, এই দেখেন কথাটা একটু বুঝেন, নবীজি বলতেছেন ফায়ানজুরা কাইফা তা'মালুন। আল্লাহ তাআলা লক্ষ্য রাখছেন তোমরা কি আমল করছো, কেমন আমল করছো। এটা বলেই আমলের প্রথম কথাটা বললেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। অতএব শুনো, দুনিয়ার ধোঁকা থেকে, দুনিয়ার লোভ থেকে, দুনিয়ার মায়া থেকে বেঁচে থাকো, নারীর ফাঁদ থেকে, নারীর ধোঁকা থেকে বেঁচে থাকো। তাইলে প্রথমে কি বললেন? গুনার কথা, মানে গুনাহ বর্জন করো। প্রথমে আমলের ক্ষেত্রে প্রথম কি বললেন বলেন না? গুনাহ বর্জন করো, গুনাহ বর্জন করো, গুনাহ বর্জন করো। আগে গুনাহ বর্জন করো। দুনিয়ার ধোঁকা থেকে মানে দুনিয়ার সমস্ত নাফরমানি থেকে বেঁচে থাকো, নারীর ধোঁকা থেকে বেঁচে থাকো, বেঁচে থাকো। এই জন্য আমার মূল কথা হলো এটা, এক মুমিনের কাছে আল্লাহ তাআলার প্রধানতম চাওয়া, ইমানের প্রধানতম দাবি গুনাহ বর্জন, গুনাহ বর্জন। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। আল্লাহ তাআলা বলেন বান্দা প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ তাআলা বলেন প্রকাশ্য এবং গোপন কোন রকম অস্থিরতা, বেহায়াপনা, অসভ্যতার কাছেই বান্দা যেও না, বান্দা যেও না, কোনোভাবেই যেও না। আল্লাহ তাআলা বলেন ওয়া আসিররু কাওলাকুম আফিজহারু বিহি
ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, আমার বান্দা আস্তে বললেও আমি জানি, জোরে বললেও আমি জানি, অন্তরের মধ্যে যদি লুকিয়ে রাখো আমি তাও জানি। আলা ইয়ালামু মান খালাক, আল্লাহ চমৎকার সহজ একটা যুক্তি দিছে আমাদেরকে। বান্দা বলো তো, যিনি সৃষ্টি করেছেন তিনি তার সৃষ্টির ব্যাপারে জানবেন না? কি বলেন আপনারা, উত্তর দেন। যিনি বানাইলেন তিনি জানবেন না তার সৃষ্টির ব্যাপারে? তাকে কিভাবে ফাঁকি দিবা, তাকে কিভাবে আড়াল করবা? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ বলে বান্দা তুমি কি জানো না যে আমি আল্লাহ তোমাকে সারাক্ষণ দেখি? এই জন্য প্রিয় ভাই আমার, বাপ আমার, বন্ধু আমার, গুনাহ বর্জন করা, গুনাহ বর্জন করা, আল্লাহর নাফরমানি বর্জন করা, এটা শতভাগ জিম্মাদারি। আল আজকার কিতাবের মধ্যে আছে, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব, সেখানে হাদিস উল্লেখ করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খেয়াল করেন, ইদা আমারতুকুম বিশাইইন ফাফআলুহু মাস্তাতা'তুম, নবীজি বলেন আমি যখন তোমাদেরকে কোনো আদেশ করি, কোনো কিছু করতে বলি, তোমরা তোমাদের সাধ্যের সবটুকু দিয়ে তা করো। ওয়া ইদা নাহাইতুকুম বিশাইইন ফাতরুকুহু, কিন্তু কোনো জিনিস যদি নিষেধ করি তা পুরাপুরি একদম ছেড়ে দাও, গুনাহ শতভাগ ছেড়ে দাও, আর আমল সাধ্যমতো করো। কেউ 4 রাকাত তাহাজ্জুদ, কেউ 20 রাকাত তাহাজ্জুদ, কেউ 1 পারা কোরআন শরীফ পড়লা, কেউ 10 পারা কোরআন শরীফ পড়লা, কেউ 1000 আয়াত কোরআন শরীফ পড়লা। তাহলে ইবাদতের মধ্যে সাধ্যমতো করতে থাকো, কিন্তু মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, অশ্লীলতা, বেহায়াপনা, নাচ, গান, জিনা, ব্যভিচার, অসভ্যতা, এর থেকে সকলেই শতভাগ বেঁচে থাকো। এখানে মাস্তাতাতুম বলে নাই, সাধ্যমতো না, 100 গুনাহ বর্জন করো, কতটুকু বলে? 100। এই জন্য গুনাহ বর্জন করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা নিজেকে এবং পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন বলেন, জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এই সহজ কথার ব্যাখ্যা বলেন আপনারা, যে দুনিয়ার কোথাও তো আমাদের চোখের সামনে জাহান্নামের আগুন জ্বলে না। জাহান্নামের আগুন তো জাহান্নামে, কথা বোঝেন না? জাহান্নামের আগুন কোথায়? জাহান্নামে। তো আল্লাহ বললেন আমাদেরকে এখন জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাকেও বাঁচাও, পরিবারের সদস্যদেরকেও বাঁচাও। তাহলে অর্থ কি? অর্থ হলো গুনাহ থেকে বাঁচাও। অর্থ হলো কি থেকে বাঁচাও বলেন? গুনাহ থেকে বাঁচাও। তার মানে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর মা প্রায় চিৎকার করে করে বলে যে হে আল্লাহর বান্দা, অতএব মনে রেখো প্রতিটা গুনাহই আগুন, প্রতিটা গুনাহই আগুন, প্রতিটা গুনাহই আগুন। সুদের প্রতি টাকায় আগুন জ্বলে, ঘুষের প্রতি টাকায় আগুন জ্বলে, কিস্তির প্রতি টাকায় আগুন জ্বলে, লোনের প্রতি টাকায় আগুন জ্বলে, বেপর্দা নারী, বেহায়া নারী, অসভ্য নারী, চরিত্রহীন নারী, তার পুরা দেহে আগুন জ্বলে। নাটকের প্রতিপরতে আগুন জ্বলে, নর্তকীর পুরা দেহে আগুন জ্বলে, হারামের জুলুমের প্রত্যেক অংশে অংশে আগুন জ্বলে, আগুন জ্বলে, আগুন জ্বলে, বেটা আগুন জ্বলে। গুনাহ আগুন, গুনাহ কি? আগুন, গুনাহ আগুন, গুনাহ আগুন। অতএব যুবক গুনাহ থেকে বাঁচো, নওজোয়ান গুনাহ থেকে বাঁচো। আগামীর পৃথিবী তাইলে তোমার থেকে কাজ নেবে, মহান আল্লাহ পাক তাইলে তোমাকে গ্রহণ করবে। চরিত্রহীন দ্বারা পৃথিবীর কাজ হয় না, পৃথিবীর উন্নয়ন হবে না, প্রতিবারই হোঁচট খাবে। প্রতিটা মিথ্যুক, প্রতিটা চরিত্রহীন, প্রতিটা লম্পট, প্রতিটা হারামখোর, প্রতিটা ব্যভিচারী, প্রত্যেকটা অসৎ চরিত্রের এই জালেম, এই জুলুমকারী বাধ্য হবে, হোঁচট খাবেই, বাধা পড়বেই, আটকাইয়া যাবেই যাবে, যাবেই যাবে। কোন জালেম টেকে না, একক জালেমও টেকে না, সমষ্টিগত জালেমও টেকে না। একা জুলুম করলেও সে টিকে না, পুরা দল লইয়া জুলুম করলেও সে টিকে না, পুরা দেশ নিয়ে জুলুম করলেও সে টিকে না। এটাই সত্য। নাফরমান টিকে না, জালেম টিকে না, অবাধ্য ব্যক্তি, আল্লাহর দুশমন ইজ্জত পায় না। আমি নিজে দেখছি, আমি সবার জন্য বলি না, যে অন্যায়কারী আমি তার জন্য বলছি।
আমি নিজ চোখে দেখছি একটা লোক, এই লোকটাকে আমার সামনে 5 মিনিটের মধ্যে 50 বার হবে 10 মিনিটে, জি স্যার, জি 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 জি, হেতে যেটাই কয় হেতে শুধু জি কয়, জি 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 জি। আল্লাহু আকবার, তার মার ফেড়তে ফিরে মনে এতবার জি আর কোন শুন। পরে লোকটা সরতে দেরি, এইতে কয় হুজুর মনটা চাইছে ফাঁসাতে একটা লাত্তি দিই। আমি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আপনি জি 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 কইতে একদম কি উড়াই এলেন, এতবার বললেন, এত ভাবে তালার কাছে মনে করেন পারেন না, শুয়ালান আমনে তারে এখন বলতেছেন মনটা চাইছে ফাঁসাতে একটা লাত্তি দিই, এটা কি কইলেন? সে বলছে আল্লাহর কসম, সে বলছে যে হুজুর কাঠটা সুদখোর, এই শব্দটা কইছে, কাঠটা সুদখোর, কাঠটা হারামখোর। তাহলে ইজ্জত কই বলেন? ইজ্জত কোথায়? হারামখোরের সম্মান কই? সে না মনে করছে আমার সামনে জি জি কইছে, তোমার যে পিছিতে লাথি দিতে চাইছে। কথা বলেন না কেন? অতএব কোন পাপী সম্মান পায় না, কোন পাপী কি পায় না? সম্মান পায়, সম্মান পায় না। গুনাহ ইজ্জত দেয় না, গুনাহ সম্মান দেয় না, গুনাহ তৃপ্তি দেয় না, আল্লাহর নাফরমানি তৃপ্তি দেয় না। লোনা জলে তৃষ্ণা মেটে না, যে পানি লবণাক্ত ওই পানিতে তৃষ্ণা মেটে না। আল্লাহর কসম, ঠিক গুনাহ কখনো তৃপ্তি দেয় না। এক সাগর মদ যদি মদখোর পান করে, এই মদখোর নেশাখোর, গাঞ্জাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, এই ইয়াবাখোর, হারামখোর এক সাগর যদি মদ পান করে, নাফরমান কোনোদিন তৃপ্ত হয় না। অথচ হালাল পবিত্র পানি এক ঢোক খাইলেই তৃপ্তি হয়ে যায়। সারা পৃথিবীর নারী, বেহায়া বেপর্দা যুবক, অসভ্য চরিত্রের, সারা রাত যদি উলঙ্গ ছবি দেখে তারপরও তার তৃপ্তি হয় না। পৃথিবীর 1 কোটি নারী বিবস্ত্র দেখলেও অসভ্যের কোনোদিন সুখ হয় না, তৃপ্তি হয় না। অথচ এক পুরুষ হালাল পবিত্র স্ত্রীর মাধ্যমে 70 বছর নিশ্চিন্তে আরামসে পার করে দেয়। যা হালাল তা তৃপ্তি দেয়, যা হারাম তা তৃপ্তি দেয় না। কোন নাফরমান সুখে নাই। একটা বেপর্দা মহিলা, আল্লাহর কসম, আল্লাহর কসম, সুখে নাই, সুখে নাই, একটাও না, একটাও না, একটাও না। এমনি বাইরের এই সমস্ত ফাউডা হয় ধোকা, 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 ফেয়ার এন্ড লাভলি ধোকা, ফেস ওয়াশ ধোকা, পাউডার ধোকা, 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 ধোকা বেটা, ধোকা বেটা, ধোকা, ধোকা। গুনাহ ইজ্জত দেয় না। কোন নারী, বেপর্দা নারী যদি একবার দেখতো, শুনতো যে 1 ঘন্টা বেপর্দা রাস্তায় চলার কারণে যতগুলো পুরুষ তাকে দেখছে, তাদের কলিজার ভিতরে এই নারীকে নিয়ে কি কি কল্পনা আসছিল, এইটার যদি একটা রিপোর্ট আইতো, আলটা রিপোর্টটা, তাইলে বেডি বুঝতো এবারে লইয়া কি ভাবনাটা ভাবছে বেড়ে। যদি কোনোভাবে এই মেশিনটা আমি যদি বানাইতে পারতাম, সময় কই, যে মেয়ে তো আইতারি না, মেশিন বানাবো কোন সময়? হ্যাঁ হ্যাঁ, সে তখন বুঝতো, হায় তাকে নিয়ে কি অসভ্য কল্পনা করে মানুষ। এজন্য বাপ আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথী আমার, অনুরোধ করছি, এই ভাই আমি, গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন। আল্লাহর গোলামি, আল্লাহ তাআলার বন্দেগী এক এক সেজদা দামি বানায় দিবে, দামি বানায় দিবে। যার কপালে সেজদা নাই সে কোনোদিন ইজ্জত পায় না। যার কপালে সেজদা নাই, আরে ওরে তো আমি মানুষে মনে করি না বেটা। যার কপালে সেজদা নাই আমি তাকে মানুষ মনে করি না, দৈন্তান্নয়কান না, ওই তো মানুষে না। আল্লাহ তাআলা কোরআনে বলছে, ইবলিস তুই আমাকে সেজদা দিলি না, আজকের থেকে তুই শয়তান। এর আগের থেকে সে শয়তান ছিল না। যেদিন সেজদা দেয় নাই সেদিন থেকে ইবলিসের পরিচয় কি হয়েছে? আল্লাহ বলছে, ইবলিস সেজদা দিলি না, আজকের থেকে তুই রাজিম, ফখরুজ ফাইন্নাকা রাজিম, তুই অভিশপ্ত, রাজিম। অতএব যে সেজদা দেয় না সে অভিশপ্ত, যে সেজদা দেয় না সে শয়তান, যে সেজদা দেয় না
ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলছে ইবলিস তুমি আমার সেজদা দিলা না, আজকে থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত, আমার লানত পড়ুক তোর উপরে, খোদার গজব। বেনামাজি তোর উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, তোর মালিকের লানত। আর অভিশপ্ত লানত নিয়ে সুখ হয় না। ফজরের নামাজ যে পড়ে না, আল্লাহ রাসূল বলছে এটা খবিস, খবিস, সরাসরি হাদিস। নবী বলছে ফজরের নামাজ যে পড়ে না এটা খবিস, খবিস। এটা নবীজি বলছেন ফজরের নামাজ যে পড়ে না, আল্লাহ নবী বলছে তার দুই কানে শয়তান মুত্তা দেয়। যাকা রাজুলুন বালা শাইতানু ফি উযুনাইহি। নবী বলেন ফজর পড়ে নাই, এটা এমন নাফরমান যার দুই কানে শয়তান পেশাব করে দিয়েছে। কি করেছে? আচ্ছা শয়তান কি 6 মাসের বাচ্চা নিন? শয়তান অনেক বুড়া, অনেক বুড়া, হয়তো পুরান শক্ত হারামি, এগুলো নতুন হারামি না। কত আগ থেকে হে শয়তান, কি আজকে কালকের শয়তান? বুঝেন না? আপনি অনেক বয়স্ক না? আরে বলেন না কেন? অতএব 6 মাসের বাচ্চা পেশাব করলে না অল্প কদ্দুর পেশাব করতো, এটা তো একেবারে পুরান বুড়া, অনেক বয়স্ক, পেশাবও তো করে বেশি। এই জন্য যেই অপদার্থ ফজরের নামাজ পড়ে না, তার পুরা বিছনা, তার পুরা খাট, তার পুরা রোম শয়তান মুত্তা দিছে। এটা পুরাটা রোম পাউডার দিয়ে ধোয়া উচিত এবং অরেও টাঙ্গাইয়া ধোয়া উচিত। হ্যাঁ, এরপরে যদি কারো লজ্জা হয়, এরপরে যদি কারো শরম হয়, তো মালিকের সেজদা দিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। এই 3টি অপরাধের কথা শুনেন। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা। এই 1 নাম্বার আল্লাহ তাআলা বলেন আমার বান্দা, এখানে ইবাদুর রহমানের পরিচয় দিছে আল্লাহ। এই পিছনের আয়াত থেকে শুরু করছে, আরো আগ থেকে, যে আমি আল্লাহর বান্দা কারা। আল্লাহ বলেন এই 3টা পাপ যারা করে না তারা আমার বান্দা, আর এই 3টা পাপ যারা করে তাইলে তারা শয়তানের বান্দা। 1 নাম্বার ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা। আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর সাথে অন্য কাউকে, অন্য কোনো ইলাহকে, অন্য কাউকে ডাকে না, শিরিক মুক্ত ঈমান। এই এক কথা হলো এটা, যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে না। শিরিক মস্ত বড় অপরাধ, শিরিক মস্ত বড় জুলুম, শিরিক শ্রেষ্ঠতম ভয়ঙ্কর ভয়ানক অপরাধ। এজন্য আল্লাহ তাআলা বলেন আমার বান্দা যে, সে আমার সাথে শিরিক করতে পারে না। শয়তানের গোলাম হইলে সে শিরিক করে, নাউযুবিল্লাহ। এজন্য 1 নাম্বার শিরিক থেকে বেঁচে থাকা। কি থেকে বেঁচে থাকা? হ্যাঁ, আপনাদের জিম্মাদারি, আপনাদের দায়িত্ব। এক ওয়াজে পুরা 23 বছরের ইসলাম বুঝাইয়া দেওয়া এটা যথেষ্ট না। সম্ভব এটা? কথা বলেন না? তাহলে আপনার জিম্মাদারি এটা বুঝে নেওয়া শিরিক কিভাবে হয়, শিরিক কি কি কারণে হয় আপনি বুঝে নেবেন। বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। 2 নাম্বার আল্লাহ বলেন আমার বান্দা যারা, তারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে না। কি করে না? বলেন না, সবাই বলেন। অন্যায়ভাবে কাউকে হত্যা করে না। তারা ইবাদুর রহমান, তারা রহমানের বান্দা, মানে আল্লাহর বান্দা। অতএব যে অন্যায়ভাবে কাউকে হত্যা করে সে শয়তানের গোলাম। কার গোলাম? তাগুতের গোলাম, শয়তানের গোলাম। 3 নাম্বার ওয়ালা ইয়াজনুন। আল্লাহ বলেন জিনা ব্যভিচার করে না। যারা কি করে না? জিনা করে না, ব্যভিচার করে না, ব্যভিচার করে না, জিনা করে না, তারা আমি আল্লাহর গোলাম। যে জিনা ব্যভিচারে অভ্যস্ত, আল্লাহ বলছেন সে আমার গোলাম না, সে শয়তানের গোলাম। কয়টা অপরাধ হইল? 1 নাম্বার শিরিক করে না, 2 নাম্বার অন্যায়ভাবে কাউকে হত্যা করে না, 3 নাম্বার জিনা ব্যভিচার করে না। আমি একটু কথা আবার বলবো, তরজমাটা শেষ করি, আমার সময় নাই এই জন্য। ওয়ামান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ তাআলা বলেন এই 3টি অপরাধ যে করবে, যে শিরিক করবে, অন্যায়ভাবে কাউকে হত্যা করবে
জিনা ব্যভিচার করবে, সে নিশ্চিত আমি আল্লাহর নিকট হাসরের ময়দানে শাস্তির মুখোমুখি হবে। কেমন শাস্তি? দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন শাস্তি দুইটা, ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা। এই তিনটি অপরাধের পাপীকে হাসরের দিন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলেন এই তিনটি পাপের কারণে ডবল ডবল রিডবল দ্বিগুণ দ্বিগুণ শাস্তি দেয়া হবে। ইউদাআফ, ডবল ডবল শাস্তি। ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, এবং লাঞ্ছিত, অপদস্থ, বেইজ্জতি করে চিরস্থায়ী জাহান্নামে ছুঁড়ে মারা হবে। এই হলো শাস্তি। এবার শেষ আয়াতে আল্লাহ বলেন হ্যাঁ, যদি এই তিন অপরাধের পাপী কোনোদিন যদি ভুল বুঝতে পেরে বলে তাহলে আমি কি আর কোনোদিন মুক্তি পাবো না? আমার কি তাইলে আর নাজাত নাই? তো আল্লাহ বলেন হ্যাঁ আছে, ইল্লা মান তাবা। হ্যাঁ, যদি কেউ তওবা করে, যদি কেউ কি করে? তওবা করে। তওবা তিন জিনিসকে বলে। তওবা কয় জিনিসকে বলে? 1 নাম্বার গুনাহ ছেড়ে দেওয়া, 2 নাম্বার আর করবে না ওয়াদা দেওয়া, 3 নাম্বার লজ্জিত আর অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাফ চাওয়া। কোন বান্দা যদি দিল থেকে বলে আল্লাহ গুনাহ আমি ছেড়ে দিলাম, আর করব না ওয়াদা দিলাম, আমি লজ্জিত মাওলা, আমি মাফ করে আমারে মাফ করে দেন, আমি মাফ চাইলাম, আর শাজিমের মালিক আল্লাহ বলে বান্দা আমিও মাফ করে দিলাম। শর্ত হইল এই 3 কথা আমি কিন্তু দিলও জানি, চেহারাও জানি। বুঝেন না? আল্লাহ তো জানে, আপনি যে বাস্তবিক অর্থেই বলছেন না বাটফারি, এটা আল্লাহ বুঝে না? কথা বোঝেন? হ্যাঁ, আল্লাহ তো বোঝে। আপনি এমনি না আমার লগে কইলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি, কিন্তু আপনি তো গুনাহ ছাড়বেন না, ছাড়েন নাই, তাইলে তওবা হইল কই? এই জন্য আল্লাহ তাআলা বলেন যে পূর্ণ হক আদায় করে তওবা করে, ও আমানা, এবং আমি আল্লাহর উপরে ঈমান আনে, আমার কথাগুলো মেনে নেয়, ও আমিলা আমালান সালিহান, এবং নেক আমল করতে শুরু করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহ তাদের ওই মানুষগুলোর সমস্ত গুনাহ মুছে দিয়ে ওই জায়গাগুলো নেকি দিয়ে পূর্ণ করে দেব। ওয়া কানাল্লাহু গফুরার রহিমা, আর আল্লাহ তাআলাই হচ্ছেন সবচেয়ে বড় ক্ষমাশীল, দয়াবান। এখন আসেন একটু কথা শুধু এই 3টা অপরাধের ক্ষেত্রে। 1 নাম্বার শিরিক মুক্ত ঈমান আমাদের জন্য বাধ্যতামূলক। অতএব আমাদের দ্বারা যেন শিরিক না হয়। শিরিক আল্লাহ তাআলা সব সইতে পারে, কিন্তু আল্লাহর সাথে শিরিক করলে আল্লাহ তাআলা সহ্য করতে পারে না, পারে না। এজন্য ওই যে হুজুরও বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ বলছে ঈমান পূর্ণ দিতে হবে আমারে। যদি জমিনের সুখ চাও, ইসলামের বিজয় চাও, নিজেদের রাজত্ব চাও, তো ঈমান 100 বুঝাই দিতে হবে। অতএব শিরিক মুক্ত ঈমান আমাদেরকে আল্লাহর কাছে পেশ করতেই হবে, দুনিয়ার শান্তির জন্য, আখিরাতের জান্নাতের জন্য। 2 নাম্বার অন্যায়ভাবে কাউকে হত্যা করা, এই লোক আল্লাহর বান্দা না, শয়তানের বান্দা। এই লোককে ডবল ডবল শাস্তি দেয়া হবে। এই নাফরমান লাঞ্ছিত আর অপদস্থ হয়ে চিরস্থায়ী জাহান্নামে ছুঁড়ে মারা হবে। অতএব আপনারা ইনসাফের সাথে এই কথা মনে রাখবেন। এই 1450 বছরের ইতিহাসে ইসলাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছরের যেই ইতিহাস, ইসলাম আজকে 1450 বছর পর্যন্ত এখানে এসে পৌঁছেছে। এই 1450 বছরের ইতিহাসে একটি জরুরি বিষয় হলো ইসলামের বিরুদ্ধে যেখানেই মুসলমান সংঘবদ্ধ হয়েছে, মুসলমানদের ইজতিমাইয়ত ছিল, মুসলমান ঈমান আমলের উপরে উঠছে, প্রত্যেক যুগে কাউকে না কাউকে, কোনো না কোনো ছদ্মবেশী মুনাফিককে দিয়ে ইসলামের এই ইতিহাসের মধ্যে অসংখ্য ব্যক্তি এই গত 1500 বছরের ইতিহাসে নিজেরা ইসলামের মধ্যে, সর্বশ্রেণী মুসলমানের মধ্যে, ইমানদারদের মধ্যে ফিতনা করার জন্য বহুমুখী ষড়যন্ত্র করেছে, কিন্তু আল্লাহ